ভারতের সেন্ট্রাল মিনিস্ট্রিতে যতগুলো লোক আছে বা যতগুলো আমলা আছে, তারা এক একজনের এক এক রকম প্রভাব থাকে। সেরকম একজন আছেন জয়শঙ্কর, জয়শঙ্কর। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই প্রথম বৈঠক হয় জয়শঙ্করের সাথে, এবং সেখানে এই বাংলাদেশ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার 10 সেকেন্ডের একটা ভিডিও পায় বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, সব জায়গাতেই এই 10 সেকেন্ডের একটা ভিডিও খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। এই 10 সেকেন্ডের ভিডিও দেখে বাংলাদেশের প্যান্টে হিসু হয়ে গেছে, বাংলাদেশের পাছা শুকিয়ে একদম কিসমিসের মতো হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। কি সেই ভিডিও একটু দেখে নেওয়া যাক। The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability. And we would like to see that people who did it are held responsible. ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে জয়ী হয়, সাথে সাথে একটা ভাষণ দিয়েছিল, আই অ্যাম এ বিগ ফ্যান অফ ইন্ডিয়া, আই অ্যাম এ বিগ ফ্যান অফ হিন্দুস, এ কথাটাই বলেছিল। সেই কথাটা যে কতটা ফলপ্রসূ হয়েছে সেটা এখন হারে হারে বাংলাদেশ টের পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে ইউনিয়ন সরকার উধাও হয়ে গেছে, সে বিদেশে চলে গেছে। আদৌ সে আসবে কি না তার এখনো কোনো গ্যারান্টি নেই, সে আসবে কি না। আর যারা সমন্বয়ক ছিল তারা একে একে গুটিয়ে নিচ্ছে, এক একজন এক এক জায়গায় যাচ্ছে এবং সেখানেই তাদের আস্তানা করার চেষ্টা করছে। হয়তো তাদের বিপদ ঘনিয়ে আসছে দেখেই তারা এই কাজটা করছে। ভারতবর্ষে প্রথম যখন বিজেপি সরকার আসার পরে যখন মোদি কেন্দ্রে যখন সিট দখল করে, যখন শাসন ব্যবস্থা হাত দেয়, তখন জায়গায় জায়গায় বিদেশ ভ্রমণ করতে যেত। যারা বিরোধী দলের আছে তারা একথা বলতো, সরকারের টাকায় শুধু ঘুরতে যাও। কিন্তু কেন যে ঘুরতে গিয়েছে সেটা এখন ভারতবাসী টের পাচ্ছে। এখন বুঝতে পারছে কেন মোদি সরকার বারবার বিদেশ ঘুরতে গেছে বা বিদেশে সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। এটাই হয়েছে মোদির একটা বড় ভূমিকা। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল তখন কি বলেছিল সেটা একবার দেখে নেওয়া যাক। I am a big fan of Hindu and I am a big fan of India. Big fan. অতএব ভারতের বিরোধিতা করা এটা তো আমার মোটেই পছন্দ হয় না। কার ভালো লাগে, কার ভালো না লাগে সেটা আমি বলতে পারবো না। তবে যে বাংলাদেশের সময় ঘনিয়ে আসছে সেটুক বোঝা যাচ্ছে। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।